একজন মানুষ একটি কবর খোঁড়ার সময় হঠাৎ করে কবর থেকে ফুলের মতো একটি সাপ বের হয়ে আসলো। সাপটির মাথা তখনও চুলে ঢাকা ছিল। সে বেশি কিছু না ভেবে সাপটিকে দুই টুকরো করে কেটে ফেললো। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে এক মহিলার চিৎকার শুনতে পেল। আকাশ আচমকা কালো মেঘে ঢেকে গেল। প্রবল হাওয়া বইতে লাগলো এবং ভারী বৃষ্টি শুরু হলো। যে লোকটি সাপটিকে কেটেছিল সে ধীরে ধীরে চিন্তিত হয়ে পড়ে। যখন জ্যাক এই ঘটনার কথা জানতে পারলো সে সঙ্গে সঙ্গে সেখানে চলে এলো। সে ধারণা করলো সম্ভবত এই সাপটি সব বিপদের মূল। সমাধান ছিল সাপের দেহ খুঁজে বের করে কোনো এক কবিরাজের কাছে গিয়ে সাপের রাগ কমানো। জ্যাক প্রথমে নিজের উপর নুন ছিটিয়ে নিল, তারপরে একটি কয়েন কবরের উপর ফেললো। এরপর সে খোঁড়া শুরু করলো, কিন্তু শিয়াল তাকে এক দৃষ্টিতে দেখছিল। কিছুক্ষণ খোঁড়ার পর জ্যাকটি সেই মাটির নিচে সাপটিকে খুঁজে পেল। যখন সে সাপটির মাথার দিকে তাকালো সে অবাক হয়ে গেল। হঠাৎ করেই তার খনন করার যন্ত্র কিছু একটাতে আঘাত করলো। সে দ্রুত মাটি সরিয়ে দেখলো সেখানে একটি লোহার কফিন রয়েছে। এটি দেখে জ্যাক ভয় পেয়ে গেল। একজন মহিলা তাকে কফিন না ছোঁয়ার পরামর্শ দিলেন, কারণ এটি খুব অদ্ভুত লাগছিল। কিন্তু জ্যাক জোর দিল কফিন খোলার জন্য। কিছু লোক মিলে কফিন কবর থেকে বের করে আনলো এবং তা সমাধির জন্য পাঠানো হয়। পথটা অনেক দীর্ঘ ছিল, তাই জ্যাক ভাবলো কফিনটি এক রাতের জন্য মন্দিরের পাশে রাখা হোক।